আসসালামু আলাইকুম। আজকে আমি সরিষার তেলের সরিষা ইলিশ দেখাবো। ভীষণ মজার এই ইলিশটি। ইলিশের সিজনে যদি একটু সরিষা ইলিশ না খাওয়া হয় তাহলে কি চলে? আমি একটা বড় সাইজের ইলিশকে সুন্দরভাবে সরিষা ইলিশ করেছি। কিভাবে করেছি আমি এই সরিষা ইলিশটা দেখাই। আমি প্রায় 1 কেজি সাইজের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি মাঝখান থেকে 5 টুকরো করেছি, লেজ মাথা বাদ দিয়ে বড় বড় করে মোটা মোটা করে 5টা টুকরো করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে দেব। যেহেতু মাছগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, বড় বড় করে, আমি জানি না ক্যামেরায় আমি কতটুকু দেখাতে পারছি, বাট মাছগুলো অনেক মোটা মোটা। 1 কেজি সাইজে আমি 5 টুকরো করেছি। তো মোটা মোটা মাছগুলো যেহেতু এর ভিতর একটু লবণ হলুদ যেতে হবে, যেন হাত দিয়ে আমি ঘষে ঘষে মেখে দিলাম। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ সরিষার তেল, দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। হাফ যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আমি জিরেটাও বাটা দিচ্ছি। বাটা জিরেটা দিলে এর ফ্লেভারটা বেশি সুন্দর আসবে। সরিষা ইলিশ বলে কথা, কোনো কিছুতে ছাড় দেওয়া যাবে না। একটু মজা করে খেতে হলে একটু তো কষ্ট করতে হবে। খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, অল্প পরিমাণে এলাচ দিলাম। আর এখন দিয়ে দিলাম সেই সরিষা বাটা। আমি সাদা সরিষা নিয়েছি, কেউ চাইলে কালো সরিষাও নিতে পারেন, যার যার পছন্দ মতো। দিয়ে আমি এটাকে কষাচ্ছি, তেলে কষাতে হবে। কষাতে কষাতে তেলটা যখন উঠে আসবে তখন এর ভিতর অল্প পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে ফেলতে হবে। কষানোর উপর অনেকটা টেস্ট নির্ভর করে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি যাতে করে পানির সব জায়গায় মশলাটা চলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আর মশলাটা ফুটে ওঠার জন্য পানিটা বলক আসবে, এই জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরে পানিটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই ইলিশ, সরিষার ইলিশ। সেই ইলিশগুলো আমি এখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দিয়ে অপেক্ষা করব, প্রায় 6-7 মিনিট। হ্যাঁ, এক পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আর এক পাশও উল্টে দিচ্ছি সুন্দরভাবে। উল্টে আমি এ পর্যায়েও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ জাল করে তারপরে আমি উল্টিয়ে দিয়েছিলাম। আর মাছটা যেহেতু বেশি ডিম হয়নি, অল্প ডিমের টেস্টটাও বেশি হয়েছে, মানে টেস্টটাও অনেক মজার হয়েছে। এরকম মাখা মাখা হয়ে গেলে বুঝতে হবে আমার ইলিশটা খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি সুন্দর একটা ডিশে সুন্দরভাবে এখন পরিবেশন করব এবং গরম গরম ভাতের সাথে খাবো। আল্লাহ হাফেজ।